ইসরায়েলি বাহিনীর টানা সামরিক অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকা আবারও রক্তাক্ত হয়ে উঠেছে। ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত মাত্র ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন অন্তত ৬০ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও ১৪২ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার রাতে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বিবৃতিতে জানানো হয়, হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। ধ্বংসস্তূপের নিচে বহু মরদেহ চাপা পড়ে আছে, কিন্তু জরুরি উদ্ধার সরঞ্জাম ও প্রয়োজনীয় জনবলের অভাবে তা উদ্ধার করা সম্ভব হচ্ছে না। সরকারি হিসাব অনুযায়ী ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে গত ২ বছরে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫,৫৪৯ জনে। আহত হয়েছেন ১,৬৭,৫১৮ জন। সাধারণ মানুষও রেহাই পাচ্ছে না। ইসরায়েলি হামলা শুধু সামরিক অবস্থানে সীমাবদ্ধ নেই। গাজার ত্রাণ ও খাদ্য সংগ্রহ করতে যাওয়া সাধারণ মানুষেরাও হামলার শিকার হচ্ছেন। গাজার অধিবাসীদের জন্য বরাদ্দকৃত সহায়তা গ্রহণের লাইনে হামলা চালানো এখন এক প্রকার নিয়মিত চিত্র হয়ে উঠেছে। সর্বশেষ ২৬ সেপ্টেম্বর এক ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলায় নিহত হন ৫ জন, আহত হয়েছেন ৩৩ জন। জানাত নিপু, দেশ রূপান্তর।